আজ সারা ভারত বন্ধের ডাক দিয়েছে বাম ও কংগ্রেস। সকাল 10টার সময় যৌথভাবে একটি মিছিল টেক্সটাইল মোড় থেকে লাল দিঘি পার হয়ে টেক্সটাইল মোড়ে আসে। বাসস্ট্যান্ড এলাকায় বেসরকারি বাস সম্পূর্ণরূপে বন্ধ ছিল, কিন্তু সরকারি বাস চলতে দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় লোকজন ছিল অত্যন্ত কম। সবজি বাজার ও দোকানপাট কিছু কিছু জায়গায় খোলা ছিল। কালেক্টরি অফিসে দলীয় পতাকা লাগিয়ে দেন বাম কর্মী সমর্থকেরা। তবে সেই রকম অপ্রীতিকর ঘটনা কোথাও এখনো পর্যন্ত ঘটেনি বলে জানা যাচ্ছে। সারা দেশব্যাপী অভূতপূর্ব ধর্মঘট হচ্ছে, এটা আমরা টিভিতে দেখেছি, এবং আমাদের রাজ্যেও অভূতপূর্ব ধর্মঘট হচ্ছে। আমাদের জেলায় যত জায়গায় সংবাদ আমরা নিয়েছি, অভূতপূর্ব অসাধারণ স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালিত হচ্ছে। আমরা দেশবাসী এবং আমাদের জেলার মানুষকে আমরা আপনাদের মাধ্যমে লাল সালাম জানাই, অভিনন্দন জানাই স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। আমাদের বিশ্বাস আগামী দিনে এই দাবি নিয়ে আরও যে বৃহত্তর সংগ্রাম হবে, তাতে সমস্ত মানুষের আমরা সহযোগিতা পাব। কারণ আমরা যে 7 দফা দাবি মানুষের সামনে রেখে ধর্মঘট ডেকেছি, তা মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা। যেমন আমরা দাবি করেছি যে ট্যাক্স দেয় না এমন পরিবারকে এই মুহূর্তে 7,500 টাকা প্রতি মাসে দিতে হবে। আমরা দাবি করেছি এই পরিবারগুলি মাথা পিছু 10 কেজি করে চাল বিনা পয়সায় দিতে হবে। আমরা দাবি করেছি সমস্ত শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসতে হবে। আমরা দাবি করেছি যে আমাদের দেশের যা পরিযায়ী শ্রমিক, বেকার ছেলে, তাদের কাজের ব্যবস্থা করতে হবে, মানুষের হাতে পয়সা দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আমরা দাবি করেছি যে ভয়ঙ্কর কৃষক স্বার্থ বিরোধী 3টে বিল, যা কৃষককে পরাধীন করে দেবে, সেই বিল বাতিল করতে হবে। যে শ্রমকোড 4টে করা হয়েছে, তা কার্যত ভারতবর্ষের শ্রমজীবী মানুষকে কৃতদাসে পরিণত করার জন্য শ্রমকোড তৈরি হয়েছে। আমরা এই আইন কিছুতেই মানব না।